সেহরি করবা দুনিয়ায়, ইফতার করবা জান্নাতে আমি বাবার সঙ্গে। বুঝতে আর বাকি নাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ আমার বাবা তো স্বপ্ন যুগে আসলো, জীবনেও কোনোদিন শয়তানি স্বপ্ন মানে দেখায় নাই, কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারলেও আমার মদিনার নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জাগলেন, সাহারি করলেন হযরতে আলীর সঙ্গে। আলীরে বলে না, স্বপ্নের ব্যাপারে যদি বলে হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, এই চিন্তা করে হযরতে আলীর দরবারে বলে না। খাবার বন্ধ হয়ে যাবে, খানা বন্ধ হয়ে যাবে, এই চিন্তা করে হযরতে আলীর দরবারে বলে নাই। এমন হালাতে যখন সাহারি খাওয়া শেষ চলে গেলেন হযরতে আলী নামাজের মধ্যে, মসজিদে আজান হয়ে গেল, হযরতে ফাতেমাও মুসল্লা যায় নামাজের মধ্যে উনিও দাঁড়ায় গেল। ওদিকে উনি নামাজ পড়ে, এদিকে বিবিও নামাজ পড়ে। এমন এক ঘর যদি বানাইতে পারো, পাঠানপুরের মানুষ, তোমার বিবিও ঘরে নামাজ পড়ে, তুমিও নামাজের জন্য চলে যাও মসজিদের মধ্যে, আল্লাহর কসম, ইনকাম যদিও 10,000, 15,000, 20,000 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর বানায়া দিবেন। কারণ যেই ঘরের বিবিও নামাজি, কর্তাও নামাজি, যেই ঘরের সন্তানাদি নামাজি, পুত্রবধূ নামাজি, ওই ঘরের মধ্যে জীবনেও আল্লাহ কোনোদিন গজব দেয় না, ওই ঘরটারে আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর বানায়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আপনাদের সাথে মাইবুকাল টিউন থেকে তাফাজ্জুল হক। আজকে কথা বলছিলাম ওয়াজ মাহফিল নিয়ে। যারা আমরা মিডিয়া নিয়ে কাজ করি, ওয়াজ মাহফিলের আজকের ভিডিওটি বলতে পারেন তাদের জন্যই। এখানে যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে অডিওর জন্য, সেটি হলো স্টুডিও ওয়ান। অডিওর জন্য পপুলার একটি সফটওয়্যার। অডিওর জন্য তো অনেক সফটওয়্যার রয়েছে, এফএল স্টুডিও, কিউবেস স্টুডিও ওয়ান, লজিক, এরকম অনেক সফটওয়্যার রয়েছে। তো সাউন্ড তো আমাদের ম্যাটার করে, আপনার প্লাগইনসের উপর, সফটওয়্যারের উপর ডিপেন্ড করে না। তো যেই কথাই বলতে আমরা ছিলাম, এখানে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে, অনেকে এটিকে প্রিসেটও বলেন। প্রজেক্টটা ওপেন করবেন কিভাবে আমি আপনাদেরকে বলি, অনেকে এটা বুঝে না। এই যে দেখেন, ধরেন এটা হলো প্রজেক্ট, এটাতে জাস্ট ডাবল টাচ করবেন, এখানে আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা এরো টুলসটা ক্লিক করে আপনারা ইভেন্টের উপর ক্লিক করবেন, তারপর কিবোর্ডে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এখন কি করবেন, আপনারা আপনাদের বুকালে চলে যাবেন। ধরেন আমার এটা বুকাল অডিওটা, এটাকে কি করবেন, ড্র্যাগ করে এনে জাস্ট উপরে ছেড়ে দিবেন। দেখেছেন আমি ছেড়ে দিয়েছি। তারপর এটাকে আপনারা কতটুকু সেভ দিতে চান এটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি অতটুকু মানে সেভ দিতে চাই, এতটুকু সেভ দিতে চাই, মানে দিয়ে নিলাম। এখানে শর্টকাট একটা পদ্ধতি আছে, আপনারা এখানে ইভেন্টের উপর ক্লিক করবেন, কিবোর্ডের পিতে ক্লিক করবেন, অল মানে সিলেক্ট হয়ে যাবে। আপনাদের বুকাল যতটুকু থাকবে, দেখেন আমি এতটুকু রাখছি, এই যে দেখেন কিবোর্ডের পিতে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা বুকালটা চালাই, এই যে দেখেন মদিনাওয়ালা নবী মানে বাবা আসলো। স্বপ্ন যুগে আয়েশা কয়, ফাতেমা অন্ধকারের মধ্যে নবী কি যেন তালাশ করতেছেন। ফাতেমা বলে, বাবা অন্ধকার কি তালাশ করেন? কয়ে তোমারে তালাশ করি রে ফাতেমা, এই সারি যে করবা, সারি করবা হযরতে আলী মানে না হাসান। যদি আমরা ক্লিক করি, মানে আমাদের সকল প্লাগইনস স্টুডিও ওয়ান থেকে অফ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ওপেন করে দেখেন, আতিনা ফি দারে উকবানা লাগিসি জুন বলে না। স্বপ্নের ব্যাপারে যদি হয়ে গেলেন, দেখেছেন বুকালটার। এখন যদি আমরা সকল প্লাগইনস চালু করে দিই, দেখেন আয়েশা দেখে বাবা চোখে পানি, মা চোখের মধ্যে পানি দেখা যায়, দুইজনের চোখের মধ্যে পানি দেখা। এবারে দুইজনে কয়, আমার বাবা এবং মা, কেন আপনারা চোখের পানি ফেলায় কান্না করেন বলেন না? সন্তানের সামনে মা বাবা চোখের পানি ফেলায় কান্না করলে জীবনেও কোনোদিন সন্তান এটা বরদাস্ত করতে পারে না। এই হলো প্রজেক্টের বিষয়। তো তারপর আপনারা সিলেকশন করে আপনারা এই যে দেখেন, আপনারা এক্সপোর্ট, এই যে দেখেন মিক্স ডাউন, এখানে ক্লিক করবেন, এখানে একটা নাম দিবেন। নাম দেওয়ার পর আর এখানে আপনাদের লোকেশনটা কোথায় সেভ করতে চান, এই লোকেশন তো আমার সিলেক্ট করা আছে। তারপর আপনারা ওয়েবে রাখতে পারেন, এমবিতে রাখতে পারেন। ওয়েবে রাখলে ভালো,
আর এমবি এমবি কিন্তু অনেক কম হয়। তো তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন, এই যে দেখেন নিচে ওকেতে দিলে আপনাদের কিন্তু অডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই হলো বিষয় আর কি আপনাদের। তো আমার তো আরেকটি বিষয় হলো, আমার ২ টি কোর্স রয়েছে। একটি হলো ওয়াজ মাহফিলের এই যে আমরা কাজটা করেছি, সেই কাজটা কিভাবে করেছি, কোন প্লাগইনস কিভাবে ব্যবহার করেছি, আপনারা কিভাবে করবেন। আমার যদি ওয়াজ মাহফিলের প্যাকেজটা আপনারা নেন, সেখানে কি পাবেন? সকল সফটওয়্যার প্লাগইনস আপনারা পেয়ে যাবেন। আমি নিজে সেটআপ করে দিব। তারপর কথা হলো, আপনারা যারা স্টেজে গজল গায় অথবা কোরআন তেলাওয়াত করে তাদের গুলো আপনারা কাজ করতে পারবেন, এবং আপনারা চাইলে ওই ওয়াজ মাহফিলের, এটা তো আপনাদের মূল এই যে ওয়াজ মাহফিলের কাজ করবেন, ওয়াজ মাহফিলের কাজ করতে পারবেন। আরেকটি প্যাকেজ হলো অল অডিও এডিটিং, মানে আপনার কোরআন তেলাওয়াত বলেন, নাশিদ এডিটিং বলেন, তারপর আপনাদের মানে যা রয়েছে অডিওর মধ্যে, বুখাল এডিটিং সবকিছু A to Z। আরেকটি বড় কোর্স রয়েছে, সেটিও যদি আপনারা করতে চান করতে পারেন। যেকোনো একটি প্যাকেজ নিতে পারেন। তো ওয়াজ মাহফিলের প্যাকেজ নিলে সাথে আরেক ২ টা প্রজেক্ট এরকম পেয়ে যাবেন। এই যে প্রজেক্টগুলো আছে, এটা তো একটা প্রজেক্ট। আরো তো আমি পূর্বেও ২-৩ টা ভিডিও দিয়েছিলাম প্রজেক্ট বানিয়ে। তো সেগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা শুনতে পারেন, ভালো লাগবে। প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হতে পারে, ভোকালগুলো। এই যে ভোকালটা রেকর্ডিং হয়েছে, এত প্রফেশনাল কোনো মাইক্রোফোন না, সাধারণ একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে। তো আপনারা যদি প্রফেশনাল মাইক্রোফোন নেন, আপনারা তখন তো আপনাদের ভোকালটা আরো সুন্দর হবে। যত ভোকাল ক্লিন হবে, এই ভোকালের মধ্যে অনেক সমস্যা রয়েছিল, যার ধরুন এত আমি মনে করি এত ভালো হয়নি এই ভোকালটা। ভোকালটার কারণে আরকি, যে ভোকালটা যদি ক্লিন হতো আরো ভালো হতো, আরো সুন্দর হইতো। মাইক্রোফোন যত দামি হবে, ভোকাল এত সুন্দর হবে। এটা এমন এক প্রিসেট এখানে তৈরি করা হয়েছে, যদি ভালো কোনো ভোকাল রাখা হয়, আপনারা জাঁকজমক খুব ভালো সাউন্ড শুনতে পাবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।